ওয়ার টু মুভিটি কেমন হয়েছে? দেখুন, এই মুভিটি আমার একদমই ভালো লাগেনি। তার কারণ হচ্ছে এখানে আমি সেই মানে মারামারিটা পাইনি যে ওয়ারের ফার্স্ট পার্টটায় যেটাতে পেয়েছিলাম, যে একে অপরকে মারতে এতটাই হচ্ছে তারা উদগ্রীব ছিল, মানে যে কোনো প্রকারে মারবে। কিন্তু এই ওয়ার টুতে আমি সেটা দেখিনি। দেখুন, ওয়ার মুভি সেখানে তো একটা বেশ বড়সড় যুদ্ধ হবে, এমন যুদ্ধ হবে যেটা হচ্ছে হয় এ মরবে নয় সে মরবে। কিন্তু এখানে যুদ্ধ তো দেখানো হয়েছে, কিন্তু সেই রকম ইন্টেন্সিটি ছিল না যেটা ওয়ার ফিল্ম হচ্ছে, সেই ওয়ার ব্যাপারটাই আমি পাইনি। হ্যাঁ, একটু হচ্ছে দেখিয়েছে যে কোভিডের সঙ্গে ফাইট হচ্ছিল, কিন্তু শেষের দিকটা অতটা ইন্টেন্সিটি আমি দেখতে পাইনি। কারণ এখানে যে গল্পটা সেটা সম্পূর্ণ আলাদা ছিল। এখানে যে গল্পটা হচ্ছে ওয়ার যে ফার্স্ট পার্টটা দেখেছেন তার আগের গল্পটা কি, মানে কবির এখনকার যে কবি তার ছোটোবেলার যে কাহানিটা, সেই কাহিনিটার সঙ্গে এই যে মুভিটার একটা ডিরেক্ট লিঙ্ক আছে। এখানে জুনিয়র এনটিআর, ঋত্বিক রোশন অর্থাৎ কবির তার ছোটোবেলাকার বন্ধু, একটা ছোটোবেলায় একটা কাণ্ড হয়ে গেছিলো, যার দরুন কবির এবং এই জুনিয়র এনটিআর এরা দুজন একে অপরের একে অপর থেকে আলাদা হয়ে গেছিলো, দুজনের পথ আলাদা হয়ে গেছিলো। তো এই সবগুলো দেখানো হয়েছে। এখানে যে ভিলেন সে আবার বন্ধু। তো শেষে সেই ফাইটটা আমরা দেখতে পাইনি, যে একে অপরকে মারতে যাচ্ছে, সেই ফাইটটা আমি মিস করেছি। তাই এই মুভিটি আমার ভালো লাগতে লাগতেও ভালো লাগেনি।